পদ্মা সেতু প্রকল্পের তো এখন আমরা সর্বশেষ চূড়ান্ত ব্যয় এখন দাঁড়িয়েছে 30,770 কোটি টাকা, 70 কোটি 14 লক্ষ টাকা। তো অর্থাৎ এখানে প্রায় 1,835 কোটি টাকা সাশ্রয় হয়েছে। যারা আমাদের বিরোধী তাদেরও আমরা সরকার, সুতরাং যেই ব্যবসা করতে চায় প্রতিযোগিতা, মুক্ত প্রতিযোগিতা অংশ করে সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো জিনিস যেটা বলে ভ্যালু ফর মানি আমরা যেটাকে বলি সেটা যেই দিবে আমরা তাদেরকে আমরা ব্যবসার সুযোগ করে দেব। মায়ের ডাককে অনুরোধ করব, প্রতিটা ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে প্রয়োজন বোধে আমরা গণশুনানির আয়োজন করে শুরু থেকে শেষ পর্যন্ত যারা গুম, অপহরণ, খুন, রাষ্ট্রীয় সন্ত্রাসের জন্য দায়ী তাদের সবাইকে আমরা আইনের আওতায় সবাইকে দাঁড় করাতে চাই। এই যে গুম করেছেন, শুধু ব্যক্তি মানুষকে গুম করেন নাই, পুরো গণতান্ত্রিক ব্যবস্থাকে আপনারা গুম করে দিয়েছেন। সরকারি বাহিনী রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে তাই ভয়াবহ মানবতা বিরোধী যে অপরাধ, সেই অপরাধ তারা সংঘটিত করে। যে আপনারা জাতিসংঘের এই আন্তর্জাতিক মানবতা যে কমিটি আছে তাদের সঙ্গে কথা বলে গত 15 বছর থেকে আজ পর্যন্ত যতগুলো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, হত্যা হয়েছে, গুম হয়েছে, প্রত্যেকটি তদন্তের ব্যবস্থা করবে। বর্তমানে যে সরকার আছে, জনগণই তাদেরকে এই দায়িত্ব দিয়েছে। তাদের মূল কাজ হচ্ছে রাষ্ট্রের যে বিশাল ধ্বংস সাধন করা হয়েছে, প্রাতিষ্ঠানিক জায়গাগুলোকে এলোমেলো করে দেওয়া হয়েছে, সর্বনাশ করে দেওয়া হয়েছে, দ্রুততম সময়ের ভিতরে তারা এগুলাকে পুনর্বিন্যাস করবেন, নির্বাচনের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করবেন।